गुड आफ्टरनून। चुमकी इज कमिंग। संगे নিয়ে छोटा सा प्यारा सा लाला सा मुंडा सा माई फैमिली रेनबो উইথ মি। আর এই দেখো হাসলো কে জানো? এই দেখো দেখি একটু, এই যে ইনি হাসলেন এখন। আর সকালবেলা রান্নার পরে, দুপুরে রান্নার পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। বহু কাজ ছিল, পেন্ডিং করে থাকা কাজ সব সারলাম। আর ঘরবাড়ির অবস্থা দেখেছো? এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এত অগোছালো, মানে এই দেখো। আর এখন আমার কাজ এগুলোকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাঘরে যাওয়া। আর বারান্দাতেও খুব অগোছালো হয়ে নেই, যা আছে একটা গামলার মধ্যে ভরা আছে। এই যে এই গামলার মধ্যে সব ভরে রেখেছি, এগুলো সব কাচতে হবে। আর ও পাশটায় তো ধানের বস্তা থাকে আমার ভাসুরদের, আর আমার বর এখন কাজ করছে। আর ছেলে মেয়েও দেখো খেলা করছে সব। ওরে বাবা বিশাল আছে। আর ছেলে মেয়ে এখন ফুল তুলাতুলি খেলা করছে। ওই যে চলো এবার টুকটাক করে সব গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফেলে তারপরে একটু স্বস্তি। আর স্কুল থেকে চাল ডাল এসেছে আমাদের সরকার থেকে। ছেলে মেয়ে যেহেতু স্কুলে পড়ে এখন, অতএব ওদের হক ওটা। তাহলে চলো চুপ করে গুছিয়ে নিয়ে, আর গোছালে তো তোমরা দেখবেই। আর গোছানোর আগে বাবা, আগে এই চুলটাকে টুকুস করে বাদ। আর এই হাতটায় যে কি হয়েছে জানো না, কি ব্যথা। এইভাবে মানে ফোল্ড করতে পারছি না এইভাবে হঠাৎ। তাই ভাবছি একটু ওষুধ নিয়ে আসতে গিয়েছিল, নিয়ে এসছে, দেখা যাক। আর আমার আবার হোমিওপ্যাথিতে একটু ইয়ে আছে, ওই অ্যালোপ্যাথি অত খেতে পারি না বাবা, ওই হোমিওপ্যাথি বলে নিয়ে এসছে। চলো একটু করে ছাড়ার পরে আর ঘরটা মুছেছি জানো, ঝাড়ঝুড় দিয়ে ঘরটা ভালো করে, ঘর দিয়ে বারান্দা দিয়ে সব মুছেছি। মুছে এতক্ষণ কী করছিলাম, এখন তো বাজে 8টা বাজে ঘড়ির কাঁটা, ওই যে 8টা। আর 7:30টার সময় আমার সব হয়ে গেছে। আধা ঘন্টা আমি আমার বর ছেলে মেয়ে সব ওই বারান্দায় লাইটটা বন্ধ করে দিয়ে ওইখানে শুয়েছিলাম, ফ্যানটা চালিয়ে। কি ঠান্ডা, বেশ ভালো লাগছিল। কিন্তু শুলে তো হবে না, কিছুটা না আমাদের ডাকেই কি, সেটা হলো রান্নাঘরে যাব, গিয়ে রুটি করব। রুটি করে, শুধু রুটি করলেই হবে, আর তাছাড়া মোটামুটি সব খাবার আছে। আর এই যে গোসাইরা সব বসে আছে সব চৈতন্যদেব হয়ে, তাই না? খুব গরম আজকে। তাই চলো চট করে রান্নাঘরে গিয়ে রুটি করব। রুটি করে এসে তারপরে একটু স্কিন কেয়ার করবো, তারপর জামা কাপড়গুলো রেডি করতে হবে, কালকে যেতে হবে সকালবেলায় ননদের বাড়ি। ব্যাস, বাসনগুলো সব গুছিয়ে নিলাম। সব দুপুরবেলা মাজা ছিল, সেগুলো আর গোছানো হয়নি। তার একটাই কারণ, ওই যে ইয়ে থাকে না, জল থাকে, জলগুলো ঝরে যায়, ঝরে গিয়ে তারপরে করলে সুবিধে হয়। এই দুটো বাটি থাকলো, চলে গেল ওর জায়গায়। আর থাকলো কড়াই করে। এবার আটা মাখবো। মুখ দেখতে পাওনি আমি, তাই না? আমার আটা মাখা কমপ্লিট, এই যে রেডি। এবার এগুলোকে চট করে রুটি করে নেব। রুটি বলতে আমি আর আমার বর খাবো, আর ছেলে মেয়ে ভাত খাবে। দুজনের জন্য রুটিটা করে নিই। আর একটু সকালের জন্য মেখে রাখলাম, কারণ অত সকালে যাব তো, একটুখানি রুটি কিংবা একটা তরকারি খেয়ে গেলে, আর যতই হোক কাজের বাড়ি গিয়ে তো হাতে হাতে সবই করতে হবে। সেই জন্য বাচ্চাগুলোকে একটু খাইয়ে নিয়ে যাব, তার সঙ্গে আমরাও খেয়ে নেব। সেই জন্য একটু বেশি করে আটাটা মেখে রাখলাম। রুটি করা হয়ে গেছে, এবার ভেজাবো আমন্ড। তার কারণ আমন্ডটা রাত্রিরে ভিজিয়ে রাখলে সকালে বেশ ভালো হয়। পড়ে গেল এক পিস, বাবা সোনার টুকরো কোথায় যে পড়লো গো। এই যে সোনার টুকরো খুঁজে পেয়েছি, বাবা হারিয়ে গিয়েছিল। আর চুলের অবস্থা দেখছো, এগুলো দেখে বোঝা যাবে যে এক এক করে রাতের দিকে ঢলে আসছি। এবার চট করে একটু স্কিন কেয়ার করে নেব।
আর সেটা আমি সপ্তাহে 2 দিন বলো 1 দিন বলো করতেই থাকি। এটা ভিজিয়ে নিয়ে যাবে। ছেলে মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে ওরাও খাবে। আমার এদিকে 5 মিনিট লাগে হাতে টাইম, মাত্র 5 মিনিট। ওটা লাগিয়ে নিয়ে বসে থাকবো, বসে থেকে তারপর ওদের খাওয়া হয়ে যাবে, আমরাও মুখ হাত পা ফ্রেশ করে আসবো, সব রেডি হয়ে যাবো। এসে বর আসবে, দুটো খাও খাও করবো। এবার করব ছোট্ট একটা স্কিন কেয়ার, তোমাদের তো বললামই আগে। আর এটা আমি বেশ সপ্তাহে 2 দিন 3 দিন আর প্রতিদিন করলে তো খুবই ভালো হয়। আর এটা আমি করি সকালবেলা করলে কি হয় জানো তো, এই ঘাড়টারগুলোই দিই তো একবারে, তোমার হচ্ছে গামা যখন ধুই তখন ভালো হয়। আর এই রাতে করলে কি হয় জানো তো, ওই যে ঘাড়গুলো ধোয়া যায় না। প্রতিদিন যদি ওরকম ঘাড় ধুতে থাকি তাহলে তো ঠান্ডা লেগে যাবেই। সেই জন্য আজকে আর সকালে করতে পারিনি, তাই আজকে করছি রাতে। আর এমনি ভীষণ মুখটা ডাল লাগছে, সেই জন্য ভাবলাম একটুখানি করে নিই এটা। আর ভীষণ উপকার এটা করলে যে স্কিন কি গ্লো করে তার বললে একটু কমই বলা হয়ে যাবে। যাই হোক, এটা মাখবো, মেখে 5 মিনিট রেখে দেবো। আর যদি স্কিনটা ভীষণ টান লাগে তাহলে একটু আমার গোলাপ জল আছে, একটু দিয়ে দিই। আর মধুটা সকালবেলা আমি দিই না মুখটায়, তার কারণ মধু দিয়ে না রোদে বেরোতে নেই। আর ধরো ওটা যখন আমি মুখে দিই আমার কলপারে খুব রোদ, ব্রাশ ট্রাশ করার সময় ভালো রোদ, জানো না। যাই হোক, এবার দিয়ে দিলাম। গলাটা খুব কাছ থেকে দেখে নিই যে সব ঠিকঠাক আছে নাকি। ব্যাস, এটাকে এবার 5 মিনিট রেখে দেবো। রেখে জল দিয়ে, মানে হালকা হাতে জল দিয়ে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেললেই আমার আজকের মতো রাতের স্কিন কেয়ার কমপ্লিট। আমি মুখ টুক ধুয়ে নাইটি চেঞ্জ করে যথারীতি চলে এসেছি, কিন্তু এখনও খাওয়া হয়নি। এত গরম লাগছে, গা না ধুয়ে পারলাম না আজকে। সেই জন্য গা হাত পা ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি। শুধু এবার আসবে আমাদের বাড়ির কর্তা, আসবে আর এসে একটু খাবো, ব্যাস। তারপরে তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে প্রাধান্য দিতে দিতে নিজের অস্তিত্বটা ভুলে যেও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। ও বাবা, যা করো নেই বলে টাটা দিতে। গুড নাইট। আচ্ছা, গুড নাইট, চলো।